আগামী যে ফ্যাসিস্ট সরকার ছিল বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে ভারতের গোলাম হিসাবে ব্যবহার করেছেন। তো আমরা চাচ্ছি যে আর কখনোই ভারতের কোনো প্রকার তাদের যে আধিপত্য এর থেকে বেরিয়ে আসার জন্য ভারতকে কখনো আমরা প্রাধান্য দেব না, কারণ অতীতে যা হয়েছিল তা টোটালি খারাপ ছিল। ইন্ডিয়া যে আমাদের সাথে প্রভুত্বমূলক আচরণ করতেছে এবং আমাদেরকে দাস বানাইছে এই হাসিনা, তার বিরুদ্ধে আমরা আর্মি অফিসার এবং আর্মির সমস্ত র্যাঙ্কের লোকজন আমরা এখানে হাজির হয়েছি ইন্ডিয়াকে দেখানোর জন্য, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য। ভারত বাংলাদেশ পাশাপাশি দুটি রাষ্ট্র, তাদের প্রাচীনকাল থেকে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক থাকবে, কিন্তু তার মানে এই না যে শত্রুতা আমি ভাবাপূর্ণ থাকবে। আমরা এটি চাই না। ওদের সরকার থাকবে, আমাদের সরকার থাকবে, রাষ্ট্র দুই রকম থাকবে, বাট আমাদের ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কিছু নেই। সুতরাং আমরা সজাগ নাগরিক, আমরা প্রতিবাদ করছি এটার এবং তীব্র প্রতিবাদ করছি। আমাদের নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমাদের পতাকা আছে, আমরা স্বাধীন দেশ, কাজে কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। আমরা চাই দেশ শান্তিতে থাকবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবো। তার অর্থ এই নয় তাদের দাসত্ব আমরা মেনে নিব না, নেওয়া সম্ভব না। বাংলাদেশের উপর ভারতের নগ্ন আধিপত্য, এটাকে থামানো যে কোনো মূল্যে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে।